হ্যাঁ রে, গেল ছাই থেকে উৎপন্ন হওয়া বনু। হায় রে দিদি ভাই, হায় রে বনু। আমরা তো জানতাম এই বনু দিদিভাই বেশি দিনের জন্য না। আসলে বনু তো জানে না দিব্যাই কেমন। তারপরেও তো বনুর শিক্ষা হয় না। একবার বনুকে এইরকম করলো, তারপরেও বনুর আর শিক্ষা হলো না যে এই দিদিভাইকে এত মানুষ হুট হাট করে। কেন করে, কেন করে? বনুর মাথায় বুদ্ধি নাই। হুম। বনুর মাথার থেকেও বনুর হাজবেন্ডের মাথায় যদিও বা বুদ্ধি ছিল, বনু সেই বুদ্ধিটাকেও চাপা দিয়ে দিয়েছে, হাজবেন্ডের মুখটাও বন্ধ করে দিয়েছে। এই আমার সোনাদীপ ভাই, কোনো কথা বলবে না, আমি খাসির লাল লাল ঝোল খাওয়াবোই খাওয়াবো। খাইয়েছে। বনুও এখন লাল লাল ঝোল দেবে, বুঝতে পারবে। ভেতরে অনেক কিছু এখনো আছে কিন্তু বনুর। এই দেখো আমার সোনামা চলে এসছে, তো ক্যামেরা চালালেই সোনামা হাজির। তো যাই হোক, যাও ঘরে যাও, মা গরম, ওইখানে ফ্যান চলছে না তো, ঘরে যাও। হ্যাঁ, এটি এটি ওই ঘরে চলছে, যাও ওই ঘরে এটি চলছে, যাও। হ্যাঁ, যাও 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 যাও। বাবা নিয়ে তারপরে হচ্ছে গিয়ে এখন দেখছি, ওরে বাবা নাইটিটা গৌণ নয়, মুখ্যটা কি গৌণ, মুখ্য কত কি যে বলছিস, আমি তা ভেবে পাচ্ছি না। আমার মনে আছে ফার্স্ট যখন আমি বললাম, তোমাদের কাছে আগেও বলেছি, আমি যখন ইউটিউবে এলাম তখন ওই মিলিয়নের চ্যানেলকে নিয়ে আমার সাথে ঝামেলা চললো একটা। তো সেখানে আমাকে, বিশ্বাস করো, আমাকে চেনে না জানে না সমাধি 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 কি না, ওই বড় চ্যানেলকে নিয়ে ওকে ভিডিও বানাতে হবে। আর আমিও তো তখন কিছু বুঝতাম না, কারণ প্রথম এসেছি, নতুন এসেছি। ও বাবা, আমিও বনুর ডাকে সাড়া দিয়ে ফেলেছিলাম, কি করব বলো। তো যাই হোক, বনুর বাড়িতেও জন্মদিনে নেমন্তন্ন খেতে চলে গেছিলাম। ওরে বাপ রে বাপ, যেই বনুর মানে স্বার্থে আঘাত লাগার মতন একটা ভিডিও বানালাম যে কণিকাদের নিয়ে এইভাবে বলছে কেন, ব্যাস বনু আমার পেটে পাড়া দিয়ে সমস্ত জন্মদিনের খাবার তুলে নিল। মানে আমিও যে মুখে ভাতে কি খেয়েছিলাম সেটাও মনে হয় বার করে নিয়েছে ভিডিও বানিয়ে বানিয়ে। তারপরে তার আবার তখন অনেক ভাই বোন ছিল, তারাও সম পরিমাণে লেগে পড়েছে। বাপ রে বাপ, কি যে বলেছে আর কি যে বলেনি। কি ভাব বন্ধু বান্ধবদের সাথে, ওরে বাবা ভাই বোনদের সাথে, তখন ভাই বোনরা যাকে পারতো তাকে অপমান করে দিত, যাকে পারতো তাকে অপমান করে দিত। এই দীপ ভাইয়ের জন্য, এই দীপ ভাই, এই চাটুনি দীপ ভাই, যাকে পারে তাকে চেটে দেয়, যাকে পারে তাকে চেটে দেয়। ওর জিভে দেখো না আর কদিন বাদে কি হয়। বাবা এখনো হয়নি, আর কটা দিন দেরি করো, তারপর দেখবে জিভটাই এরকম লাল 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 করছে। এত মানুষকে ও নিয়ে নাচিয়েছে, মানে নোংরা কথা বলেছে। আর এখন, হ্যাঁ বাবা, রক্তের সম্পর্ক না, কিন্তু রক্তের সম্পর্ক থেকেও বেশি নিজের বোনেদের সাথে কোনোদিন ঘুরতে যায়নি, এই রকম ঘোরা ঘুরতে পারেনি যা ঘুরেছে এই বনুর সাথে। আর বনুও তোর বাবা নিজের দীপ ভাই নেই, কি করবে বলো, এইরকম একটা সোনা দীপ ভাই পেয়েছে। কি হলো, ঘন্টা কে নাড়িয়ে দিয়ে চলে যাচ্ছে? হ্যাঁ সোনা দীপ ভাই, সোনা বনু, তোমাদের ঘন্টা কে নাড়িয়ে দিল? কে বেইমানি করলো? প্রকৃতি তো করেনি, কিন্তু কে করলো বেইমানিটা আমি বুঝতে পারছি না। হ্যাঁ, চোরকে ভাঙা বেড়া দেখিয়েছো বনু, তাহলে তো এখন হবেই। দেখো, দেখেছো একেবারে দোকান ফেদে ফেললো। পয়সা কোথায় পেলো? বরের তো পয়সায় জল গরম হয় না, আর নিজে যা ইনকাম করে তা তো খুব সামান্য। ও তো বলেছে না, খুব সামান্য ইনকাম হয়, তোমরা যেটা ভাবো সেটা নয়, অত ইনকাম হয় না। দোকান ঘর ভাড়া নিয়ে নিল, দোকান ঘরে সেটিং করে ফেললো, সমস্ত কিছু কাঁচ লাগিয়ে দিল, এই জিনিসের জিনিস ভরিয়ে দিল। শুধু সোনার জিনিস থাকবে শুনেছিলাম, ওই জল করা গো, জল করা। সেই জল করার পর থেকে তো এখন দেখছি শুধু আসছে আর আসছে, আসছে আর আসছে। তো পেছনে ইনভেস্টার কে, কারা গো, কারা তারা? পেছনে তো ইনভেস্টার আছে, না হলে কি এটা সম্ভব হতো বলো দেখি? হ্যাঁ, একবার ফ্ল্যাটে চলে গেল, ফ্ল্যাটে গিয়ে সব নতুন নতুন জিনিস কিনে ফেললো বনু। দীপ ভাই বনু না, দীপ ভাই ফ্ল্যাটে গিয়ে সব নতুন নতুন খাট, আলমারি, আলমারি নয় যে তোমার ম্যাট, এসি, জিনিসপত্র, এটা ওটা সেটা কিনে ফেললো। হ্যাঁ, তারপর আবার ওখান থেকে চলে এলো। কি জন্য গেছিল জানো? কি জন্য গেছিল তোমরা সবাই জানো। ওই সেই বলেছিল বর, কেন বলেছিল এখন তোমরা বুঝতে পারছো। একদম ঠিক কথা বলেছিল, একদম ঠিক কথা বলেছিল, অ্যাকচুয়াল ওটাই, অ্যাকচুয়াল ওটাই। আর এই যে দিদি ভাইয়ের সাথে বনুর এখন তুতু ম্যামেটা চলছে না, একটু দাঁড়াও, আবার শিব নিয়ে বসবে, আবার লোকনাথ বাবা নিয়ে বসবে। আমরা তো দেখেছি চোখের ওপরে না, এই শিব ধরে বলছে এই তুই 10 বছরের ছোটোর সাথে তুই এই করেছিস, ও বলছে এই লোকনাথ বাবা নিয়ে বলছি 6 বছরের ছোট। কি না কি দেখেছি। হ্যাঁ,
এদিকে মাল্লু খেয়ে টুল্লু, ওদিকেও মাল্লু খেয়ে চুল্লু। মানে আমি তো ভেবে পাচ্ছিলাম না যে কবে দেখবো যে পর্দা ফাঁস হয়ে গেছে। আমি তো খুব খুশি হয়েছি। এইবার দেখো আস্তে আস্তে কি বেরোয়। না, নাইটিটা কোনো ব্যাপার না, ভেতরে অনেক রহস্য আছে। হ্যাঁ, নাইটি কোনো ব্যাপার না। নাইটি নিজের পয়সায় করছে, নিজের দোকান দিচ্ছে, নিজের কাস্টমার এসছে, কাস্টমাররা বলেছে আমরা তোমার থেকেই নেব। ও দাম বেশি দিয়ে বিক্রি করে, ওই যে তোমার বনু গো প্রচুর দামে বিক্রি করে, আমরা নেব না ওর থেকে, তুমি তো কম দামে দাও। বাবা, নাইটির ব্যবসা আমিও নাইটির ব্যবসা করি, কিন্তু ওদের যা দাম, আমিও অনলাইনে দিই, কিন্তু ওদের যা দাম তার তুলনায় অনেক কমে আমি দিই। একই নাইটি দিতে পারি, কিন্তু ওদের থেকে অনেক কম দামে, কারণ ওরা যা মাথায় তোমাদের ঢুকিয়ে দেবে তোমরা সেটা নিয়েই কিনতে শুরু করে দেবে। কি আর করবো বলো, ওদের মতন আমার তো আর ইনভেস্টার নেই, তাহলে আমিও তোমাদেরকে এত দেখাতে পারতাম। আমার অল্প জিনিস অল্প আনি, অল্প বিক্রি করে দিই, ব্যাস হয়ে যায়। কিন্তু এই যে বনু যখন দিদিভাইকে প্রয়োজন পড়েছিল, বনু তখন পুরো পরিবারের কথা পেট থেকে একেবারে হুড় করে বমি করেছিল এই দীপ ভাইয়ের কাছে। তখন তো জানতো না দীপ ভাইটা কেমন, তাই না বনু? আমি কিন্তু বলেছিলাম যে পরে না তুমি বিপদে পড়ো। দেখেছো। হ্যাঁ, তখন কিন্তু কথা আমার সাথেও হতো, কিন্তু আজ পর্যন্ত কোনো দিনও বলিনি। কেন বলবো? কোনো মানুষ যদি তার দুঃখের কথা, তার রাগের কথা, তার কোনো কথা কারোর সাথে শেয়ার করে, মনে হয় না সেটা কারোর বলে দেওয়া উচিত, তাই না? আর এই দিদিভাই তো ব্ল্যাকমেলিংয়ের জন্য রেকর্ডিং করে রাখে, কেউ কোনো ছবি দেখাচ্ছে ভিডিও কল, সেটাকেও স্ক্রিন রেকর্ড করে ফেলে, ছবি তুলে রাখে। মানে বুদ্ধি মাথায় একেবারে, বাবা বুদ্ধির বৃহস্পতি একেবারে। কি মারাত্মক বদমাইশ ভেবে দেখো, এবার শাড়ি পর্যন্ত নিয়ে চলে এসছে। আর কি রাখবে তোমাদের? এরপর তো লুঙ্গি, হাফ প্যান্ট, জাঙ্গিয়া সব পাবে, একই দোকানে সমস্ত কিছু পাওয়া যায়। আমি না নাইটিটা তোমাদেরকে অনলাইন করব না। হ্যাঁ, আমার বনু করছে, আমি কি আর অনলাইন করতে পারি? ব্যাস, বনুর মুখে থাবড়া মেরে দিয়ে এই দেখো নাইটি, এই যে নাইটি, গায়ে পরে নাইটি দেখাতে শুরু করে দিল। একেবারে হাড় বজ্জাত বেইমান মেয়ে ছেলে হচ্ছে এইটা, হাড় বজ্জাত বেইমান। ও নাকি কারোর সাথে বেইমানি করে না, ও নাকি আগে ধোকা খায় তারপরে নাকি লোককে বলে। তা আমি তোকে কি করেছিলাম রে? আমি গীতাদি তোর কি ক্ষতি করেছিলাম? জয়িতা তোর কি ক্ষতি করেছিল? আমরা তিনজন সবার আগে তোর সাথে মিশেছি, সবার আগে। মৌমিতা বসাক কি করেছিল তোর? কণিকা কি করেছিল তোর? সবার পেছনে কাঠি দিয়ে 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 গেছিস কেন রে? হ্যাঁ, কেন? তুই নাকি কারোকে কিছু করিস না। আমরা তোর কি করেছিলাম? অসভ্য নোংরা মহিলা, নিজেকে এখন সেজে গুজে একেবারে নিজেকে একটা পরি মনে করেছে নিজেকে। গায়ে গতরে একটু মাংস লেগেছে তো সলিড খাচ্ছে, পয়সা এখন আসছে। আর যখন কণিকা একটু সলিড খেত, একটু শান্তি করে জামা কাপড় পরতো, ব্যাস অমনি গায়ের জ্বালায় একেবারে জ্বলে পড়ে যেত পাটকাঠিটা। এখন তোকে কি বলবে? হ্যাঁ, লজ্জা করে না রে তোর? লজ্জা বলে কোনো জিনিস নেই। আর যখন আমাদের মারু একটু শুরু করলো, অমনি তোর জ্বালা পোড়া শুরু হয়ে গেল। হ্যাঁ, মারু কেন ব্যবসা করছে? মন্দিরার ব্যবসা চৌপাট করে দেওয়ার জন্য মারু এইসব নেমুখানামি করলো। মারুর ব্যবসাটাকে পুরো বন্ধ করে দিলি তোরা। মারু বলে মুখ বন্ধ করে সরে গেছে তোদের থেকে। এই যদি অন্য কেউ হতো, তুই ভাব তোদেরকে কি হতো। তোদের ভেবে দেখ একবার। মারু তোদেরকে ঘেন্না করে, জাস্ট ঘেন্না করে। আমি তো বলবো মারুকে যদি কোনোদিন ওদের সাথে তোমার যোগসাজশ হয়, পুরোনো কথাগুলো ভুলে যাবে না কখনো, একদম এদেরকে পাত্তা দেবে না। না বনু, না দীপ ভাই, কাউকে দেবে না। তুমি উপকার করেছো ওদের উপকার করেছো, একটা সময় তোমার থেকে উপকার নিয়েছে ওরা। অসভ্য, একদম অসভ্যের অসভ্য। দোকান করে নিজেকে একেবারে মনে করছে কি না কি একেবারে হয়ে গেছে। অনলাইনে নাইটি দেখাবো না, ব্যাস আসবো না, আমি ভিডিও বানাবো না, আমার আর ভিডিও বানাতে ইচ্ছে করে চলে যায়। আমরা ভাবলাম বোধহয় এইবার গেল। ও মা, পরের দিন হাজির, ওই মুখখানি নিয়ে পরের দিন সেই হাজির হয়ে যায়। বাপ রে বাপ, ও নাকি কারোর সাথে খারাপ ব্যবহার করে না, ও নাকি আগে বাস খায় তারপর লোককে বাস দেয়। মিথ্যে কথা একদম বলবি না, একদম না। আমরা তোকে কেউ খারাপ কথা বলিনি, অনেক বুঝিয়েছি, অনেক। আমার ভিডিওগুলো সব আছে, একটা তোর মতন প্রাইভেটও করে দিতে হয়নি, কেউ অর্ডারও দেয়নি যে এই ভিডিওগুলো উঠিয়ে দাও, হাটিয়ে দাও, বুঝেছিস? অসভ্য মেয়ে ছেলে কোথাকার। তোকে কেন লোকে দেখতে পারবে বলতো? তুই কোন মানুষকে দেখতে পারিস যে তোকে লোকে দেখতে পারবে? কোন মানুষের সাথে তোর ভালো সম্পর্ক আছে
যার সাথেই দেখি দুদিন সম্পর্ক তারপরেই সে খারাপ, যার সাথে দেখি এই মিশছে 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 আমরা ভাবি এইবার গেল 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 গেল। বাবা রে বাবা, কাকে বাদ দিলি রে? এখন বনুকেও, বাবা সত্যি হয়ে গেল, আর দীঘা যেতে পারবি না। এরপর তোরা আবার পাহাড় ফাহাড় যেতিস, কাশ্মীর যেতিস হয়তো, আহারে সেটাও আর হবে না। বনু আর তোর দিকে তাকাবে না। আমার মনে হয় মন্দিরাকে এক এক সময় বলি যে তুমি কি মানুষ চিনতেও শেখোনি এখনো? হ্যাঁ, এই মানুষটাকে প্রত্যেকটা মানুষ থুতু দেয়, আর তুমি সেই থুতুটাকে গিয়ে চাটলে? আর কোনো লোক ছিল না তোমার? ছি 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 ছি। তারপরেও এত কিছু হলো, কোর্ট কাছারি পর্যন্ত নিয়ে গেলে, ছেড়ে দিতে এটাকে, ছেড়ে দিতে। ছি 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 ছি। আসলে তুমি তোমার পেটের কথাগুলো পেটেন্ট লোককে বলে দিয়েছো না, তার কাছে এখনো অনেক কিছু মজুত আছে, যার জন্য না ধরতে পারছো না ছাড়তে পারছো। আমরা যখন ছেড়েছি তখন একবারে ছেড়ে দিয়েছি এটাকে, একবারে ভাগ এখান থেকে, ভাগিয়ে দিয়েছি। আমাদের নিয়ে কোনো কথা বলার সাহস ওর হয় না। কি হবে ওর সাহস? ও তো নিজেই নোংরা। তুই আর তোর বরের কথা, আর মানে তোর বরকে দিয়ে যে পরিমাণ তুই খাটাস, মারুর বরকে আর মালতী মাসি মেশো ওই সব কিছু বলতে যাস না, বুঝেছিস? তোর বরটা তো দম ফেলার টাইম পায় না, দম ফেলার টাইম পায় না বাড়িতে। সকালে ঘুম থেকে ওটা ওর কাজ। হ্যাঁ, বাসি ঘর মুছে ঠাকুরের বাসন মেজে ঠাকুরকে জল দেওয়া, এটা ওর কাজ, এটা তোর কাজ। কি করতে নিয়েছিলি গোপুকে? বলেই তো দিতে পারতিস, না না এটা আমাকে দিও না গো, আমি এই চাপ সামলাতে পারবো না। সেই বরটা, যে বরটা 10 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করে, সেই বরটা সকালবেলা ঘুম থেকে উঠে বাসি ঘর মুছে ঠাকুরের বাসন মেজে ঠাকুরকে খাইয়ে তারপর সে কাজে যায়। তোর লজ্জা করে না? আবার বড় বড় ডায়লগ মানে সে তার বরের কাজ দেখে। তোর মুখ বন্ধ করে রাখা উচিত, তোর এই ওয়াইটি থেকেই সরে যাওয়া উচিত। যেমন ব্যবসা করছিস, ওই ব্যবসা করে খাগে যা, ব্যবসা করে খাগে যা তুই। ওই যে তোর দিদিরা বলেছে না তোকে সরিয়ে দেবে, দেখ সরিয়ে তোকে দিচ্ছে তো, হ্যাঁ দেবে তো। কারণ তুই অতি জঘন্য মেয়ে ছেলে। তুই কন্ট্রোভার্সি ভিডিও থেকে কেন, তুই একেবারে ওয়াইটি থেকে চলে গেলে আমরা শান্তি পাই। হ্যাঁ কর, ওয়াইটিতে ওই গয়নাগাটি দেখা, নাইটি দেখা, শাড়ি দেখা, ব্যাস ব্লগ ভিডিও বানা, ওর বাইরে তুই আসিস না। তুই কন্ট্রোভার্সির জগতের সব থেকে জঘন্য মহিলা যদি কেউ থাকে ক্রিয়েটার, সেটা হচ্ছিস তুই। আমি কাউকে কিছু বলি না, আমি কারোর সাথে বেইমানি করি না, আমি কিছু করি না। তুমি একদম ধোয়া তুলসী পাতা, অসভ্য নোংরা মহিলা কোথাকার। দেখলেই মাথাটা গরম হয়ে যায়। যত ভাবি একে নিয়ে ভিডিও করবো না, সবাই করছে, করুক গে যাক, করুক গে যাক। আমাকেও সবাই বলে দিদি তুমি একটা করো, সমাধি তোমার থেকে একটু শুনতে চাই। কিন্তু এই যে বললাম, ওকে দেখলেই আমার গা হাত পা রিড়ি করে জ্বলতে থাকে, ওই জন্য ওকে নিয়ে ভিডিও করি না, ভাল লাগে না। কি ভিডিও করবো? এই তো হয়ে গেল তো, তো মেয়ে মেয়ে শুরু হয়ে গেছে। এবার দেখো আবার কি ছবল মারে, দেখতে থাকো, আরও হবে। ও কাকে ভালোবেসেছে আজ পর্যন্ত? মারুকে নিয়ে কি ভালোবাসা, কি ভালোবাসা। দীঘা চলে গেল 2 মেয়ে মিলে, খেয়ে সেখানে উল্টে পাল্টে বমি করে হেগে মুতে নেচে কুদে চলে এলো। এখন মারু খারাপ। কার সাথে ওর ভালো ভাবটা হয়েছে বলো তো? কার সাথে হয়েছে? এই জয়িতা কম করেছে, ওর ওই ছেলেকে পর্যন্ত রেখেছে। পুরো ফ্ল্যাটের অবজেকশন, ওখানে কোনো পেট অ্যালাও না, সেইখানে সে রেখেছে। নিজের কাজ ছেড়ে দিয়ে সে রেখেছিল, আজকে তার মুখ দেখা দেখি পর্যন্ত বন্ধ। ওর নীচ মানসিকতার জন্য, ওর নীচ মানসিকতার জন্য। আমি গীতা দি কী করেছিলাম? আমরা ওর কি ক্ষতি করেছিলাম? হ্যাঁ, ও নাকি কারোর সাথে খারাপ ব্যবহার করে না। আমরা হচ্ছে জলজান্ত প্রমাণ। আমরা ওর প্রথম দিককার মানুষ, প্রথম শুরুর থেকে আমরা রয়েছি। আমাদের ওপর দিয়ে গিয়ে মিথ্যে কথা বলার সাহস কী করে পাস তুই কে জানে। আমরা এখনো আছি। ছি, ধিক্কার তোকে, থুতু আর কিচ্ছু না, জাস্ট থু, আর কিচ্ছু না রে তোর জন্য। ওই নাইটির ব্যবসা করতে শুরু করেছিস, শাড়ি এনেছিস, এরপর লুঙ্গি, জাঙ্গিয়া, নাইটি, বেসিয়া সবই আনবি তুই, আর সব এরম করে করে খুলে খুলে তুই দেখাস। গায়ে পরে পরে যেমন নাইটি দেখাচ্ছিস, বাকিগুলোও দেখাস। কারণ তোর তো লজ্জা নেই। নাইটি জামা তুলে দেখিয়ে দিয়েছিস যখন, ও মাপ দেখিয়ে দিয়েছিস, ওগুলোও দেখাবি। আর 2 দিন বাদে ওগুলোও দেখাবি। লজ্জাহীন মেয়ে ছেলে কোথাকার। চলো ওখানেই বল টাটা। ওর সম্পর্কে বেশি বলতে গেলে মাথা ধরে যাবে, সারা রাত আমি বকতে পারবো ওকে নিয়ে, কিন্তু তোমাদের দেখার ধৈর্য থাকবে না। তাই জন্য এখানেই শেষ করে দিলাম, টাটা।